ছিল, নাম তার ইব্রাহিম আদহাম। আমি দ্বিতীয় খণ্ড তুলে ধরলাম। বলকের বাদশাহী বাদ দিয়ে চলে গেছে জঙ্গলবাসী হয়ে। সেই জঙ্গলের ভিতরে এক হরিণের দেখা পেল। হরিণের সঙ্গে তার বহুত কীর্তি হয়ে গেল। তারপরে মারুপ নামে একটি দেশের নাম, একটি জায়গার নাম, সেই মারুপের এক পুলের উপর দিয়ে কোন একজন অন্ধ লোককে যেতে দেখে তিনি আশঙ্কা করলেন, সর্বনাশ, এই পুলের উপর দিয়ে অন্ধ লোক কি করে হেঁটে যায়? লোকটি হয়তো পুল থেকে যদি পড়ে যায়। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ, হে আল্লাহ, একে রক্ষা করুন। এই অন্ধ লোকটি এই পুলের উপর দিয়ে যাচ্ছে, পাও ফসকে পড়ে যেতে পারে। তৎক্ষণাৎ সে অন্ধ লোকটি শূন্যে উঠে স্থির হয়ে দাঁড়ালো, আর পুলের উপর পা রাখলো না, শূন্যে উঠে স্থির হয়ে গেল এবং ইব্রাহিম আদহামকে নিজের দিকে আকর্ষণ করলো। এই ব্যাপার দেখে তিনি ইব্রাহিম আদহাম বলকের বাদশাহ অভিভূত হয়ে পড়লেন। আল্লাহ, ভাবছিলাম যে অন্ধ লোকটি হয়তো পার হতে পারবে না, পুল থেকে পড়ে যাবে। এখন অন্ধ লোকটি পুলের উপরে পা না রেখে শূন্যের উপরে পা রেখে দাঁড়িয়ে আছে। ভাবতে লাগলেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বললেন, তিনি কত বড় বুজুর্গ লোক ইব্রাহিম আদহাম জেনে নিল। এরপর সেখান থেকে যাত্রা করে নিশাপুরে নামে একটি দেশ আছে, নিশাপুরে পৌঁছলেন। সেখানে একটি প্রসিদ্ধ গুহা ছিল। 9 বছর পর্যন্ত ইব্রাহিম আদহাম ওই গুহার মধ্যে অবস্থান করলেন এবং মুজাহাদ্দাহ সাধনায়, মোরাকাবায় সাধনায় প্রবৃত্ত থেকে আখিরাতের প্রচুর সম্বল সংগ্রহ করলেন। এই গুহায় তিনি একাকী বাস করতেন। বৃহস্পতিবার তিনি গুহা থেকে বের হয়ে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে আনতেন এবং শুক্রবারের দিন সকালবেলা তা বাজারে নিয়ে বিক্রি করতেন। এরপর জুমার নামাজ আদায় করে ইব্রাহিম আদহাম রুটি খরিদ করতেন, অর্থাৎ রুটি কিনে নিয়ে আসতেন। তার অর্ধেক অংশ ফকিরকে দান করে বাকি অংশ নিয়ে গুহায় ফিরে যেতেন, আর তা দ্বারা পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত গুহায় অবস্থান করতেন। এই ইবাদতে মশগুল থাকতেন ইব্রাহিম আদহাম। দয়াল তোমারই খেলা, আরে খেলছ একেলা, সঙ্গে লইলা রাসূলুল্লাহ, একা একা প্রেম চলে না, একা একা প্রেম চলে না, তাই তো বানাইলা রাসূলুল্লাহ। তোমার নাম রহমান, এই যে তোমার নামটি রহমান, আমি হই অধম, কবুল করিয়া নিও এই প্রার্থনা। তাই তো আল্লাহর ওলির কাহিনী বলিব এখনই। ইব্রাহিম আদহাম কেমন, ইব্রাহিম আদহামের কেমন সাধনা। কথিত আছে এক প্রচন্ড শীতের রাতে এই বুজুর্গ ইব্রাহিম আদহাম বরফ গলা পানিতে গোসল করে ভোর পর্যন্ত ইবাদতে মশগুল রইলেন। ভোরবেলায় তার খুব শীত হলো। শীতের প্রকাপে তিনি
এত অবশ হয়ে পড়লেন যে ভাবতে লাগলেন আর জীবন রক্ষা পাবে না। মনে মনে কল্পনা করলেন সামান্য কিছু আগুন পেলে কতই না ভালো হতো। এই কল্পনা আসা মাত্র তিনি অনুভব করলেন কেউ যেন একখানা চর্মের চাদর তার দেহের উপর জড়িয়ে দিয়ে গেল। আগুনের কথা কল্পনা করতে করতে অল্পক্ষণের মধ্যে শরীর গরম হয়ে যায়। তিনি ঘুমিয়ে পড়লেন। একটু পরে জেগে দেখে তা চর্মের চাদর নয়, বরং একটি বিকট আকার অজগর সাপ। এই অজগরই তার শরীরকে গরম করে রেখেছে। এটা দেখে তার অন্তর ভয়ে কেঁপে ওঠে। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমি তো এটাকে অনুগ্রহের আকারে প্রেরণ করেছেন আপনি, কিন্তু আমি এটাকে গজবের আকারে দেখছি। এই দৃশ্য সহ করার শক্তি আল্লাহ, আমি ইব্রাহিম আমার নেই। তৎক্ষণাৎ অজগরটি তার দেহ ছেড়ে অদৃশ্য হয়ে গেল। জনগণের ভিতরে ছড়িয়ে পড়ে, হাজারো মানুষ তখন করলো রওনা। এটা দেখে তিনি হাজার লোক দেখা করবে জানি। ইব্রাহিম আদহাম তখন দেশ ত্যাগ করলো, গুহাটা ত্যাগ করিয়া আরে মক্কা শরীফ যায় চলিয়া। হাজার হাজার লোক আসিলে সাধন হবে না। প্রমাণ আছে 9 বছর অতিক্রান্ত হওয়ার পর ক্রমান্বয়ে তার আধ্যাত্মিক মর্যাদা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ল, বুজুর্গ নাম ছড়িয়ে পড়ল। তাই লোকজনের সমাগম আরম্ভ হয়ে গেল। ইব্রাহিম আদহাম এটা দেখে তিনি গুহা ত্যাগ করে মক্কা শরীফে চলে গেলেন। সেকালে শাইখ আবু সাইদ আবুল খায়ের নামক এক বুজুর্গ সেই গুহা দেখতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা মহামানবের অবস্থানের ফলে এই গুহাটি যেমন আরামদায়ক সুগন্ধে পরিপূর্ণ হয়েছে, তা যদি মেশক পরিপূর্ণ থাকতো তবুও এত সুগন্ধ হতো না। আল্লাহর ওলিদের এতই গায়ের সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস, সুহাওয়া বইছিলেন যে সেই গুহাটি আজও পর্যন্ত সেই সেন মাখার মতোই রয়ে গেছে। যা খুশবুর আম্বুর দিলেও ওই সেন ওর মতো সুগন্ধি আর হবে না। কথিত আছে ইব্রাহিম আদম নিজে ওই জঙ্গলে যখন ঘুরেছিলে, তখন একদিন এক বুজুর্গ লোকে তার সাথে সাক্ষাৎ ঘটে। তিনি তাকে আল্লাহ পাকের ইসমে আজম শ্রেষ্ঠতম বলে ঘটনা। হযরত ইব্রাহিম আদহাম যখন জঙ্গলে ঘুরছিলেন, তখন একদিন একজন বুজুর্গ লোকের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি তাকে আল্লাহ পাকের ইসমে আজম শ্রেষ্ঠতম নাম শিখিয়ে দিলেন। কাকে? ইব্রাহিম আদহাম। তিনি সেই নামে আল্লাহকে স্মরণ করতে আরম্ভ করলেন।
একমাত্র তিনি একদিন হযরতে খিজির আলাইহিস সালামকে দেখতে পান। তিনি বললেন, হে ইব্রাহিম আদহাম, যিনি আপনাকে আল্লাহর ইসমে আজম শিখিয়েছেন তিনি আমার ভাই ইলিয়াস। এরপর তার খিজির আলাইহিস সালামের মধ্যে বহু বিষয় আলাপ আলোচনা হলো। তিনি খিজির আলাইহিস সালামের মুরিদ হলেন কে? ইব্রাহিম আদহাম। তার বদলতে ইব্রাহিম আদহাম এমন উচ্চ মর্যাদা লাভ করলেন। ইব্রাহিম আদহাম ওয়ালিদের প্রধান, স্মরণ হয়ে আছে বাইরে হাদিস আর কোরআন। ইব্রাহিম আদম নিজেই বলিল, জঙ্গলে ভ্রমণ করে গো জাতুল ইরাক নামক স্থানে যাই চলিয়া, সেখান থেকে চলে গেল কোথায়? ইরাক, জাতুল ইরাক নামক স্থানে পৌঁছলেন। দেখে 70 জন গুদরি পরিহিত দরবেশ এক স্থানে নিহত অবস্থায় পতিত রয়েছেন। তাদের দেহ থেকে এখনো রক্ত প্রবাহিত হচ্ছে। কেবলমাত্র একজন লোককে দেখি, উনি বললেন, একজন লোককে আমি দেখি, তার দেহে এখনো কিছুমাত্র প্রাণ বাকি রয়েছে। আমি ইব্রাহিম আদহাম তাহাকে জিজ্ঞেস করলাম, হে যুবক, তোমাদের এমন অবস্থার কারণটা কি? তিনি বললেন, ওই যুবক বললেন, হে আদহাম, ইব্রাহিম আদহাম, শুধু পানি এবং ইবাদতখানাকে আঁকড়িয়ে ধরো, পানি এবং ইবাদতখানাকে আঁকড়িয়ে ধরো, আল্লাহ থেকে দূরে থেকো না, তার রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, খুব কাছেও আসবে না, কেননা ব্যথা দুঃখে জর্জরিত হয়ে যাবে। আল্লাহ না করুন কোনো ব্যক্তি যেন শান্তির বিছানায় সাহিত্য থেকে এমন বেয়াদবি না করে, অর্থাৎ শান্তিতে থেকে গুনাহের কাজ করে। এমন বন্ধুকে সর্বদা ভয় করে চলো, যিনি হাজিদেরকে রোম দেশীয় কাফেরদের ন্যায় হত্যা করেন এবং হাজিদের সাথে জিহাদ করেন। দেখো, আমরা সকলেই সুফি ছিলাম, আমরা সকলেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে অরণ্য ভ্রমণে যাত্রা করলাম। আমরা এইরূপ প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা কখনো পরস্পর অন্য কারুর সাথে কথাবার্তা বলবো না, আল্লাহ ভিন্ন কারু চিন্তা ভয় মনে স্থান দেব না। আমরা এই 70 জনেই চিন্তা করেছিলাম। ইব্রাহিম আদহামকে সব খুলে বলতেছে, 70 জনের একজন। আমাদের সমস্ত গতিবিধি একমাত্র আল্লাহ পাকের জন্যই হবে, আল্লাহ ভিন্ন অন্য কারো দিকে মনোযোগ দেব না। আমরা যখন জঙ্গল অতিক্রম করে এহরাম বাদার স্থান মিকাতে পৌঁছি, তখন খিজির আলাইহিস সালাম আমাদের সামনে এসে পড়লেন। আমরা তাকে দেখে সালাম করলাম এবং আনন্দিত হলাম। আমরা মনে মনে বলি, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আমাদের চেষ্টা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে এবং পার্থী ও পার্থিত্ব বস্তু পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ অন্বেষণকারী অন্বেষিত বস্তু প্রাপ্ত হয়েছে। ফলে এমন মহান আমাদের ইস্তেকবালের এমন মহান বুজুর্গ লোক কেন আমাদের কাছে এসেছেন? তৎক্ষণাৎ আমাদের আত্মাসমূহকে লক্ষ্য করে
সাথীরা 70 জনকে বললেন, তোমরা কি আমার সাথে এই প্রতিজ্ঞা করেছিলে? এখন আমাকে ভুলে যাচ্ছ? আমাকে ছেড়ে অন্যের বন্ধুত্ব জড়িয়ে দিয়েছ? আচ্ছা, কেন 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 পরোয়া নেই? কেন অপরাধ? এখনই আমি তোমাদের প্রাণ হরণ করে নেব, এই তোমাদের রক্ত প্রবাহিত করে দেব। আমার রাজা সর্বপ্রকার রক্তপাতেই হয়ে থাকে। আগুনের পাতিল লবণের পরিবর্তে প্রাণসমূহ জ্বালালেন তিনি। হে আদম, যদি তোমার খেয়াল আমাদের মতো হয়ে থাকে তাহলে তুমিও আমাদের সাথে মধ্যভূমিতে চলে এসো, তা না হলে আমাদের কাছ থেকে দূরে সরে পড়ো, কেননা আমরা নিহত বন্ধু। হয়তো তুমি তোমার খেয়াল ঠিক রাখতে পারবে না, শেষে আমাদের দৃশ্যপ্রাপ্ত হবে। এই যেন নিহত যুবকদের দেখছো, তারা সকলেই এমন একই অপরাধে দণ্ডিত। সাধারণ হও, খেয়াল করিয়া যাও, যদি আমাদের মতো হয়ে থাকাও, তবে আমাদের দিকে পানা বাড়িয়ে বুজুর্গ লোকটিকে জিজ্ঞেস করলো, শোনো ঘটনা। আচ্ছা বলো তো তুমি কেমন করে রক্ষা পেলে? সে উত্তরে বলে, তাদের সকলেই কামেল ছিলেন, আর আমি এখনো অপূর্ণ, এখনো কামেল হবার জন্য চেষ্টা করছি, যেন তাদের সঙ্গী হতে পারি। এতটুকু বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। কথিত আছে ইব্রাহিম আদহাম একাধারে 40 বছর কাল প্রতি কদমে নামাজ পড়তে পড়তে, কান্নাকাটি করতে করতে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছলেন। হারাম শরীফে অবস্থানকারী বুজুর্গ লোকের তার আগমনের সংবাদ পেয়ে তাকে অভ্যর্থনা করার জন্য বের হলেন। হযরত ইব্রাহিম আদহাম এরা জানতে পেরে সঙ্গী সহযাত্রী থেকে আলাদা হয়ে একাকী সম্মুখের দিকে অগ্রসর হয়ে পড়লেন, যেন কেউ তাকে চিনতে না পারে। 40 বছরে প্রতি কদমে নপলে বাদল করছে লেখা ঘটনা। হারাম শরীফের এক বুজুর্গ খবর পাইল গো, দেখিতে গেল ইব্রাহিম আদম তখন। এমন আল্লাহর ওলি ইন্তেকালের জন্য আগত বুজুর্গ লোকদের সেই খাদেমরা তাদের সামনে চলছিল। তো এই যে ইব্রাহিম আদম 40 বছর কাল কিভাবে হেঁটে গেল, এখন সামনে অগ্রসর হবে, তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে খাদেম সাহেব। তাই ইব্রাহিম আদম ভাবলো যে আমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি একজন বুজুর্গ, তাইলে অহংকার এসে যাবে। সে ইস্তেকবালের জন্য আগত বুজুর্গ লোকদের খাদেমরা তাদের সামনে চলছিল। এরই মধ্যে একজন হযরত ইব্রাহিম আদহামকে দেখে জিজ্ঞেস করে, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কি কাছে আছে, এসে পৌঁছিয়েছেন এখানে? হরম শরীফের সব বুজুর্গ তার ইস্তেকবালের জন্য আসছেন। এটা শুনে হযরত ইব্রাহিম আদম বললেন, তারা এ বেদুইন লোকটির কাছে কি প্রত্যাশা করতে পারেন? খাদেমরা এই কথা শুনে তার পায়ে ধরে ধাক্কা মারতে মারতে বলে, বেটা তুই এমন বুজুর্গ এবং আল্লাহওয়ালা মহাপুরুষকে বেদুইন বললি? তুই
জিন্দেগি, তুই জিন্দিক, তুই বিদিন। ইব্রাহিম আদম বললেন, ভাই আমিও তো এটাই কইলাম, এটাই বললাম যে আমি জিন্দিক, আমি জিন্দিক বেদিন। আর তারা তাহাকে ছেড়ে যখন সম্মুখের দিকে অগ্রসর হয়ে যায়, তখন তিনি নিজের নফসকে সনন্দন করে বললেন, হে নফস, এই ভেবে খুব সন্তুষ্ট হয়েছিলি যে মক্কার বুজুর্গরা আমার ইস্তেকবালের জন্য আসছে। মনে মনে তারা আশাও পোষণ করছিলেন, এখন তার উপযুক্ত শাস্তি পেলে তো। আমারও আশা ছিল শীঘ্রই তোর এই অপরাধের জন্য লাঞ্ছনা হোক।